রাজ্য সরকারের মতো কেবল তারা গরম গরম ডায়লগ যে দিচ্ছেন না, সেটা এবার পরিষ্কার হয়ে গেল। এবার বড় পদক্ষেপ নিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাদের সঙ্গে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। গতকালই তারা জানিয়েছিলেন যে তাদের দাবি যদি মানা না হয় এবং কোনো জুনিয়র ডাক্তারকে বা জুনিয়র ডাক্তারদেরকে যদি কোনো রকমভাবে থ্রেট দেওয়া হয় মানসিকভাবেও, তাহলে সিনিয়র ডাক্তাররা একে একে পদত্যাগ শুরু করবেন। এবং সেই কথা মোতাবেক অলরেডি আজকে সকাল থেকেই পদত্যাগপত্র জমা পড়তে শুরু করেছে স্বাস্থ্য ভবনে। আরজিকর কাণ্ডের প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আদৌ হবে কিনা তা নিশ্চিত নয়। আলোচনায় রাজি হলেও তাদের শর্ত মানতে হবে এমন দাবি জুনিয়র ডাক্তারদের। তবে সেই শর্ত মানেনি রাজ্য, তাই আলোচনাও হয়নি। প্রতিবাদী ডাক্তাররা বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে আরও একবার বুঝিয়ে দিলেন দাবি মানা না পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সুপ্রিম কোর্ট তাদের কাজে ফেরার বার্তা দিয়েছিল। মঙ্গলবার বিকেলের মধ্যে সেই নির্দেশ মানতে হতো জুনিয়র ডাক্তারদের, কিন্তু তারা তো মানেনি। তাদের স্পষ্ট কথা, জুনিয়র ডাক্তাররা কাজ না করলে যদি রাজ্যের পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় তাদের নয়, সেটা সরকারের। আর যদি বারংবার মিথ্যা অভিযোগ করা হয় তাহলে সত্যিই যখন পদত্যাগ করতে শুরু করবেন সিনিয়র ডাক্তাররা, তখন কিন্তু পরিষেবা ভেঙে যাবে। আজকে সকালবেলাতেই পরিসংখ্যান দিয়ে জুনিয়র ছাত্রনেতা জানিয়ে দিলেন 93,000 ডাক্তার রয়েছে, যাদের মধ্যে 7,500 জুনিয়র ডাক্তার। আজকে সকাল থেকে এখনও অবধি 15 জন ডাক্তার পদত্যাগপত্র পাঠিয়েছেন স্বাস্থ্য ভবনে। অন্যদিকে বিখ্যাত সিনিয়র ডাক্তাররাও তাদের সঙ্গে রয়েছেন। বিখ্যাত চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, বাঁ হাতে কাগজ ছুঁড়ে দিলাম, এসো বস, তাহলে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি, মাথা নত করতে হবে, তাহলেই সমস্ত কিছু আস্তে আস্তে ঠিক হবে, না হলে এই আন্দোলন চলবে। অন্যদিকে আরেকজন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিনিয়রেরা সবসময় পাশে আছি, একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব। অর্থাৎ এখান থেকেও পরিষ্কার, যেমন পদত্যাগপত্র পাঠাতে শুরু করেছেন সেই রকমভাবে এবার ওপিডি ওয়ার্কও তুলে নেয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন বিখ্যাত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়।